নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 128তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি মহর্ষি অষ্টাবক্র মুনির কথা, শুনেছি অষ্টাবক্র মুনির পাণ্ডিত্যের কথা। বিশেষত বালক বয়সে অষ্টাবক্র মুনির যে প্রতিভা এবং সেই প্রতিভা এবং আপন পাণ্ডিত্যের জোরে তিনি যেমনভাবে পিতাকে মুগ্ধ করে বন্দিমশায়ের ছদ্মবেশ তাকে ফিরিয়ে নিয়ে আসেন মাতামহ উদ্দালকের আশ্রমে, আমরা সেই ঘটনা আনুপর্বিকভাবে গত পর্বে শুনেছি। মহর্ষি লোমশ অষ্টাবক্র মুনির কাহিনী শুনিয়ে এবং অষ্টাবক্রের পুণ্যস্পর্শের মধুবিলান সঙ্গমের সেই সমঙ্গা নদী পার হয়ে তারা চলে এসেছেন গঙ্গার উৎসমুখের কাছাকাছি। লোমশ মুনি এখানে কনখল পর্বতের কথা বলছেন, গঙ্গার কথা বলছেন এবং তিনি নির্দেশ করছেন একটি স্থান যেখানে ব্রহ্মার মানসপুত্র মহর্ষি সনত কুমার তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। লোমশ মুনি পাণ্ডবদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তীর্থের প্রসঙ্গ তুলে ধরেছেন, সেটি হচ্ছেন ভৃগতুঙ্গ এবং তৃষ্ণিগঙ্গ। এই দুই তীর্থ দেখিয়ে লোমশ মুনি পাণ্ডবদেরকে নিয়ে চলে এসেছেন রৈভ্য মুনির আশ্রমের কাছে এবং এই আশ্রমের কাছে পৌঁছে তিনি আরম্ভ করলেন এক নতুন কাহিনী। এই কাহিনীটি রৈভ্য মুনির আশ্রম কাহিনী এবং এই কাহিনীটির সাথে আমরা বর্তমান সমাজের বিভিন্ন মানুষের এক অদ্ভুত মিল আমরা খুঁজে পাব। আমাদের সমাজেরই এক চলমান চিত্র যেন লোমশ মুনি কোন মন্ত্র বলে তুলে দিয়েছেন সেই হাজার হাজার বছর আগে মহাভারতের কাহিনীতে। রৈভ্য মুনি এবং ভরদ্বাজ মুনি দুই বন্ধু। ভরদ্বাজ মুনি হচ্ছেন ভরদ্বাজ গোত্রীয় অনেক অধস্তন এক পুরুষ। তপস্যার শক্তি, বিদ্যা শক্তি এবং ক্ষমতার দিক হতে রৈভ্য মুনি ভরদ্বাজের থেকে অনেক বেশি এগিয়ে। তবু তাদের মধ্যে এক পারস্পরিক সখ্যতা ছিল পারস্পরিক শ্রদ্ধাও। কিন্তু ভরদ্বাজ মুনির পুত্র যবকৃত এবং রৈভ্য মুনির দুই পুত্র অর্বাবসু এবং পরাবসু, এদের মধ্যে কিন্তু সেই সদ্ভাব ছিল না। অর্বাবসু এবং পরাবসু দুজনে পিতা রৈভ্যের মতন বিদ্বান, তপস্যা পরায়ণ, জ্ঞানী এবং তপপ্রভ তেজস্বী। অন্যদিকে ভরদ্বাজ মুনির পুত্র যবকৃত কিন্তু পড়াশুনোর দিকে মোটেও যাননি। তিনি কোনো বিদ্যাচর্চাই করেননি। প্রায় বলতে গেলে
আলস্যে এবং অন্য কাজে তিনি তার বাল্য এবং শৈশব অতিক্রান্ত করে দিয়েছেন। যেহেতু অর্বা বসু এবং পরা বসু দুজনেই পিতার মতনই বিদ্বান এবং যশস্বী, সেই হেতু সবাই এই দুই পুত্রের পিতা রৈভ্য মুনিকে যেমন শ্রদ্ধা করেন, মান্য করেন, তেমনি অর্বা বসু এবং পরা বসুকেও প্রত্যেকে শ্রদ্ধা করেন এবং সমাদর করেন। কিন্তু যেহেতু যবকৃত এবং তার পিতা ভরদ্বাজ তেমন কোনো ছাপ রাখতে পারেননি, বিশেষ করে যবকৃত তো কোনো ছাপই রাখতে পারেনি, সে তো মোটে পড়াশুনোর ধার দিয়েই যেত না। ফলত কেউই ভরদ্বাজ কিংবা যবকৃত সম্পর্কে কোনো কথাই বলতেন না, বা শ্রদ্ধা প্রদর্শন তো দূরের কথা। যবকৃত ভরদ্বাজ তার নিজের এই অবহেলা, এই অপমান যখন বড় হয়ে ওঠেন বুঝতে পারেন। তিনি দেখেন যে স্থানীয়রা তো বটেই, অন্যান্যরাও তাদেরকে খুব একটা মান্যতা দেন না, স্বীকার করেন না। কেন আর করবেনই বা কেন? যবকৃত কে? তার পিতা ভরদ্বাজের না হয় কিছু বিদ্যা আছে, কিছু তপস্যা আছে, কিন্তু পুত্রের তো কিছুই নেই। ফলত তারা সমাজের অবহেলা এবং অপমান ছাড়া অন্য কিছু পান না। এই যে অবহেলা এবং অপমান, এটা কিন্তু যবকৃত খুব ভালোই বুঝতে পারেন, এবং বুঝতে পারেন বলেই অন্যদিকে মহর্ষি রৈভ্য এবং তার পুত্রদের যে বিশাল সম্মান, প্রতিষ্ঠা, মান, এইটা দেখে তিনি ভীষণ অসূয়া বোধ করেন। তার রাগ হয়, সা অনঘা। বলছেন, দৃষ্ট্বা চ সৎকৃতং বিপ্রৈরভ্যং। রভ্য ব্রাহ্মণ, রভ্যের সৎকৃতং মানে সমাদর দেখে, এবং তার পুত্রদের রৈভ্যং পুত্রৈ, রৈভ্যের পুত্রদের সমাদর, যশ, মান্যতা দেখে যবকৃত কিন্তু অনঘ, অর্থাৎ ভীষণ ক্রোধী, ভীষণ ভীষণ হিংসা, ঈর্ষা বোধ করেন তিনি। যবকৃত ভয় ঠিক করলেন তিনি তপস্যা করবেন, এবং সেই তপস্যায় ইন্দ্রকে তিনি, স্বয়ং ইন্দ্রদেবকে তিনি প্রসন্ন করবেন এবং বেদজ্ঞান অধিগত করবেন। অর্থাৎ তিনি বুঝলেন যে জ্ঞান না থাকলে, তার তপস্যার শক্তি না থাকলে, বেদে অধিকার না থাকলে তিনি কিছুতেই সমাজে মান্যতা, প্রতিষ্ঠা, যশ ইত্যাদি পাবেন না। সুতরাং তাকে বেদজ্ঞান অধিগত করতে হবে। তিনি তপস্যা তো করবেন, ঠিক করলেন, কিন্তু তিনি একটু অন্যরকম ভাবে ভাবলেন। তপস্যা ধরনটা, যেভাবে তিনি তপস্যাটা করতে চাইছেন, সেই উপায়টা কিন্তু সঠিক উপায় নয়। তিনি একটা শর্টকাট মেথড নেবার চেষ্টা করলেন। যে তপস্যার মধ্যে, তপস্যা বলতে আমরা যে কৃচ্ছতা বুঝি, যে বৈরাগ্য চেষ্টার কথা আমরা বুঝি, যে দীনতা, সহিষ্ণুতা বিশেষ করে,
যে কৃচ্ছ সাধনা, যে পরিশ্রমের ব্যাপার স্যাপার থাকে, যবকৃত কিন্তু তার ধার দিয়ে গেলেন না। তিনি এই সমস্ত প্রক্রিয়া গ্রহণই করলেন না। তিনি ঠিক করলেন তপস্যার গোটা পর্বটাকে পুরোপুরি অস্বীকার করে তিনি একেবারে মূল পর্বটি অর্থাৎ ফলটি তিনি একেবারে পেতে চাইলেন। অর্থাৎ তিনি কোনো কৃচ্ছ সাধন করবেন না, তিনি কোনো সহিষ্ণুতার করবেন না, তিনি কোনো পরিশ্রম করবেন না, অথচ পুরোপুরি ফলটি, তপস্যার শেষ ধাপটি তিনি অনায়াসভাবে, কোনো অনায়াসভাবে তিনি সেটি লাভ করতে চাইলেন। এবং তিনি তপস্যার এই কৃচ্ছতা, আয়াস, পরিশ্রম এই সমস্তগুলোকে বাদ দিয়ে তিনি দেবতার উদ্দেশ্যে আত্মবলিদান দেবার এরকম একটা বিরাট সংকল্প নিয়ে ফেললেন। অর্থাৎ এই যেন অনেকটা প্যাম্পার্ড চাইল্ডের মতো। অর্থাৎ তারা কোনো কিছু বুঝতে চান না, শুনতে চায় না, কোনো কিছু পরিশ্রম করতে চায় না, অথচ জাগতিক সংসারের সব ভালোটুকু তাদের চায়, এরকম একটা আবদার। এবং এই আবদার তাদের যদি পূর্ণ না হয়, তারা আত্মহত্যা করতেও পিছু পা হয় না। এটা আমরা যেন এখনকার সমাজের একটা ট্রেন্ড দেখি। অনেক প্যাম্পার্ড চাইল্ড এরা, ধনী পিতার বা পিতার একমাত্র সন্তান, ভীষণ একটা অভিমানী, তারা কোনো কিছু করবে না, কোনো পরিশ্রমের দিকে যাবে না, কোনো খাটার ব্যাপার নেই, কোনো চেষ্টা নেই, অথচ তারা যা চাইবে সেটাই তাদেরকে পেতে হবে। এক লাফে, শর্টকাট মেথডে তারা সবটা পেতে চায়, আয়াসহীনভাবে। এই রকম মানে অনর্থক একটা আবদার পূর্ণ করার জন্য তারা আত্মহত্যার পথ তারা বেছে নেয়। যবকৃত ঠিক সেই রকমই তপস্যা করার পথ বেছে নিয়েছেন এবং তিনি কোনো রকম কৃচ্ছতা, কোনো রকম তাপ সহ্য, কোনো রকম পরিশ্রম না করে তিনি আগেই পূর্বাহ্নে বলছেন, আমি অগ্নিতে আত্মহুতি দেব। ওই দেখুন, ওই সেই প্যাম্পার্ড চাইল্ডের মতন, হয় দাও নয়তো আমি এখন ঝাঁপাবো, হয় দাও না পেলে আমি সুইসাইড করব, আমি মারা যাব। এরকম একটা, এখন তো আরো সুবিধা হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়ে আত্মহত্যা করি, হয় আমাকে দাও, বা পাইনি, বাবা মা হয়তো তাকে শাসন করেছে, অভিভাবকেরা শাসন করেছেন, স্কুলের মাস্টারমশাই বা অন্য বড় কেউ তাকে কোনো ব্যাপারে ডাক দিয়েছেন, শাসন করেছেন, এবং সে প্রচণ্ড অসম্মান তার হয়েছে, সে এতটাই অভিমানী এবং তার ফলে সে নিজেকে শেষ করে ফেলেছে। যবকৃত ঠিক একই পন্থা অবলম্বন করে তিনি বললেন, হয় আমাকে সেই বেদজ্ঞান এক্ষুনি দিতে হবে, আর না হলে আগুনে আমি আত্মহুতি দেব। এবং আগুনে আত্মহুতি দেবার জন্যই তিনি প্রস্তুত হলেন, এবং যেন সর্ববিদ্যা বেদ ও জ্ঞান দান করবেন যিনি, সেই ও ইন্দ্রকে তিনি একটা এরকম ভয়ঙ্কর বার্তা পাঠিয়ে দিলেন, আলটিমেটাম পাঠিয়ে দিলেন, হয় তুমি আমাকে
বেদজ্ঞান পুরোপুরি দান করো, আমি অন্য কোনো পন্থায় যাব না, সরাসরি তোমার আমাকে, আর না হয় আমি এই অগ্নিতে আত্মবলিদান করব। এই উদগ্র চেষ্টায় ইন্দ্র উদ্বিগ্ন হয়ে যবকৃতের সামনে আবির্ভূত হতে বাধ্য হলেন। যেমন বাবা মা দরজা বন্ধ করে ছেলে বলছেন, হয় দাও আর না হয় আমি এখন সুইসাইড করছি। বাবা মা বাধ্য হয় সেই ছেলের সামনে বা তার তাদের সন্তানের সামনে, ছেলে বা মেয়ের সেই সন্তানের সামনে নতজানু হতে বাধ্য হন। এখানে ইন্দ্রকে যবকৃতের সামনে আবির্ভূত হতে বাধ্য হলেন। দেখলাম ইন্দ্র জানতে চাইলেন ঋষিকুমার যবকৃত কেন এই পন্থা বেছে নিয়েছেন, তিনি আর কি চাইছেন। যবকৃত বললেন, দেবরাজ, বেদ অধ্যয়ন না করে যাতে সমস্ত বেদজ্ঞান আমাদের মতো সমস্ত ব্রাহ্মণের চিত্তে আবির্ভূত হয়, এই আমার কামনা, এই আমার তপস্যা। দ্বিজা নামধীনতা বৈ বেদ প্রতিভান্তি। ইন্দ্র বুঝতে পারলেন যে একটা ভীষণ অন্যায় আবদার করছেন যবকৃত। কোনো কিছু পড়াশুনো না করে তিনি একেবারে পরীক্ষায় প্রথম হতে চাইছেন, অথচ পড়াশুনোর ধার দিয়ে তিনি যেতে চান না, কোনো পরিশ্রম করতে চান না। একেবারে অন্যায় আবদার। কারণ বেদজ্ঞ হওয়া মানে তো দু চারটে বেদ মন্ত্র উচ্চারণ নয়, দু চারটে বেদের মন্ত্র মুখস্থ বলা বা দু চারটে বেদের শব্দ জানা তো নয়। বেদজ্ঞান একটা বিশাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, বিরাট প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। সেখানে বেদ শব্দের উচ্চারণ, আরোহণ অবরোহণ যেমন আছে, সেরকমভাবে বৈদিক ছন্দ, তার স্বরগ্রাম, তার ব্যাকরণ, তার অর্থবোধ, তার প্রয়োগ, এই ইত্যাদি যে বেদাঙ্গের বিভিন্ন ষট বেদাঙ্গের যে বিভিন্ন জ্ঞান এবং বেদের যে আরও বিভিন্ন জ্যোতিষ ইত্যাদি নিয়ে সম্পূর্ণ একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে বিরাট জ্ঞানকে আত্মস্থ করা, যবকৃত সেই জ্ঞান কোনো পরিশ্রম ছাড়াই কামনা করছে। তপসা জ্ঞাতম ইচ্ছামি সর্বজ্ঞানানি কৌশিক। এবং এটা মজার ব্যাপার, যে চাইছে সেই প্যাম্পার্ড চাইল্ডটি, সেই আবদারি পরিশ্রম বিপুক সন্তানটি কিন্তু খুব ভালো করেই জানে যে এইসবগুলো লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কৃচ্ছ সাধন করতে হয়, অনেক কষ্ট সহ্য করে এই সমস্ত জিনিসকে আয়ত্ত করতে হয়। তারা কিন্তু ভালো মতনই জানে, কিন্তু এবং তাদের মতন যবকৃত এটা ভালো করে জানেন। যবকৃত জানেন যে এই অপরিসীম জ্ঞান বিনা পরিশ্রমে কখনো কারো চিত্তে উদয় হয় না। সেই এবং এই জ্ঞান গুরুমুখ বা গুরু পরম্পরায় শিষ্যের মধ্যে আসে এবং তাতে প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রম। কালেন মাহাতা বেদ সাক্কা গুরুমুখাদ বিভো, বলে আমি এটা জানি, এটা গুরুমুখী বিদ্যা এবং তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় এবং তার জন্য প্রচুর সময়ও লাগে, কিন্তু আমি সেই বেদজ্ঞান অনায়াসে আপনার আশীর্বাদে লাভ করতে চাই। সেজন্য আমি এই কঠিন প্রতিজ্ঞা করেছি, হয় আপনি আমাকে সেটা দিন, না হলে আমি অগ্নিতে
আপনার সামনেই আত্মহুতি দেব। দেবরাজ বললেন, এ তো ভীষণ অন্যায় আবদার, এটা তো রাস্তা হতেই পারে না, এটা তো কোনো উপায়ই হতে পারে না বেদ জ্ঞান লাভ করার জন্য, কোনোভাবেই এটা হতে পারে, এটা ভীষণ অন্যায়। বেদকে অধিগত করতে হলে আপনাকে কোনো গুরুর কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করতে হবে, তার কাছে দীর্ঘদিন তার সান্নিধ্যে থাকতে হবে, তার শুশ্রূষা করতে হবে। গুরু প্রসন্ন হলে তবেই আপনি এই বেদজ্ঞান আপনি লাভ করতে পারেন, তার আগে এটা অসম্ভব। কিং বিঘাতে বিপ্র গচ্ছাদিহি গুরুর মুখাত, এছাড়া আর অন্য কোনো উপায় নেই, গুরু মুখ ছাড়ে আপনার লাভের আর কোনো উপায় নেই। জবকৃত কিন্তু কোনো কথাই শুনতে রাজি নন। তিনি বললেন, না আপনি দেবেন না, আমি আবার সেই, তাহলে আমিও আলটিমেটাম দিলাম, আপনি না দিলে আমি অগ্নিতে আত্মহতি দেব, আমি সুইসাইড করব আগুনে ঝাঁপিয়ে। এটা অর্বাবসু এবং পরাবসু যখন দীর্ঘ সময় ধরে বাল্যকাল থেকে পিতার অধীনে থেকে এবং অন্যান্য গুরুদের কাছে গিয়ে যে কঠোর পরিশ্রমে যখন এই দুই ভাই রৈভ্যের দুই সন্তান উপনিষদ বেদ জ্ঞান লাভ করেছেন, তখন যবকৃত পরমানন্দে খেলা করে দিন কাটিয়ে গেছেন। তারপর হঠাৎ একদিন যবকৃত যখন দেখলেন তারই সমবয়সী দুই ভাই বিদ্যায় এবং ব্রাহ্মণ্যে সমাজে এক গৌরবান্বিত চরিত্র হয়ে উঠেছেন, সবাই তাদেরকে খুব প্রশংসা করছে, মান্যতা দিচ্ছে, তখন তিনি এই দুই ভাইয়ের ওপর ঈর্ষায় অন্ধ হয়ে আত্মহুতির তপস্যায় মগ্ন হয়েছেন। ইন্দ্রের কথা তার পছন্দ হলো না এবং তিনি তার নিজের গোঁতে অটল হয়ে রইলেন। ইন্দ্র আবার তাকে সাবধান করে দিয়ে বললেন, এইটা হচ্ছে অসাধ্য সাধন করার এক অপচেষ্টা। এইভাবে তোমার কিংবা তোমার বাবার কারোরই বিদ্যা অধিগত হতে পারে না। যবকৃত কিন্তু নিজের সিদ্ধান্তে অটল, তিনি নিজের গোঁ থেকে সরে এলেন না, বললেন আমি যেভাবে চাইছি সেভাবে যদি বেদজ্ঞান আমি লাভ না করতে পারি, তাহলে আমার শরীর থেকে আমি কেটে কেটে অঙ্গ কেটে কেটে অগ্নিতে আহুতি দেব। ইন্দ্র দেখলেন মহা সমস্যা, বিনা আয়াসে ব্রাহ্মণদের বেদজ্ঞান লাভ হয়ে যাবে, এ হয় নাকি? এরকম বেদজ্ঞান ছাড়াই ব্রাহ্মণ যদি তৈরি হয়, তাহলে এত পড়াশুনো এত কৃচ্ছ সাধন করে বেদজ্ঞান করে যারা পণ্ডিত হয়েছেন তাদের কি উপায় হবে? সেসব কি মিথ্যা হয়ে যাবে? সমস্ত পরিশ্রম, সমস্ত চেষ্টা, এত দীর্ঘ তপস্যা সব মিথ্যা হয়ে যাবে? আর এই তার আশীর্বাদে বিনায়াসে কিছু মানুষ পণ্ডিত হয়ে যাবে, এটা সম্ভব? এটা কি হয়? তখন এই আত্মহত্যা প্রবণ যবকৃতকে থামানোর জন্য ইন্দ্র এক কৌশল করলেন। তিনি এক দুর্বল বৃদ্ধ যক্ষা রোগী সেজে গঙ্গার এক ঘাটে বসে রইলেন, যে ঘাটে যবকৃত প্রতিদিন স্নান করতে আসে সেই ঘাটে বসে বৃদ্ধ বেশী সেই ইন্দ্র মুঠো মুঠো বালি নিয়ে গঙ্গার উপর ছুটতে লাগলেন, যেন তিনি বালি ছুঁড়ে ছুঁড়ে একটা গঙ্গার মধ্যে একটা পথ তৈরি করার চেষ্টা করছে। বালি গঙ্গার মধ্যে প্রবাহমান গঙ্গার ধারার মধ্যে মুঠো মুঠো বালি ছুঁড়ে ছুঁড়ে তিনি যেন একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছেন। এরকম ভঙ্গিতে তিনি বসে রইলেন। যবকৃত চান করতে এসছেন, এসে দেখছেন এক বৃদ্ধ লৌলচর্ম
বৃদ্ধ হাতে মুঠো মুঠো বালি নিয়ে গঙ্গার মধ্যে ফেলছে। বলছে, কি করছো হে বৃদ্ধ? যবকৃত সেই বৃদ্ধ বেশি ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, কি করছেন এখানে? এই মুঠো মুঠো বালি ফেলে আপনি কি করতে চাইছেন গঙ্গাতে? ইন্দ্র বললেন, সেই বৃদ্ধ বেশি ইন্দ্র বললেন, কি আর করি বলো, মানুষের তো কত কষ্ট। একবার না হয় নৌকো করে ওপারে গেল, আবার ফিরে আসতে হলে তাকে সেই নৌকোয় করে আসতে হয়, কিন্তু না হয় তাকে সাঁতার দিয়ে গঙ্গা পারাপার করতে হয়, সে তো বেশ কষ্টকর ব্যাপার। আর নৌকো হিসেবে পার হতে গেলেও তো তার কড়ি লাগে, পারানির দাম তাকে দিতে হয়। আমি চাই মানুষ পায়ে হেঁটেই এই গঙ্গা পার হয়ে যাক, সেই জন্য আমি বালি ফেলে ফেলে গঙ্গায় একটা বাঁধ তৈরি করার, একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছি। যবকৃত সেই বৃদ্ধ ব্রাহ্মণের বালির বাঁধ তৈরি দেখে একেবারে হেসে পড়ল, লুটিয়ে পড়লে, বললে, এখানে গঙ্গার জলের তোড় দেখেছেন? কি ভয়ানক গঙ্গার জলের তোড়! আপনি কোনোদিনও এখানে এই বালি মুঠো মুঠো বালি ফেলে এই পথ করতে পারবেন না। এরকম অসাধ্য সাধন না করে বরং আপনি যেটা করতে পারেন আপনি সেই কাজ করুন। আপনি কেন সময় নষ্ট করছেন আর পরিশ্রম করে চলেছেন? বৃদ্ধ বেশি ইন্দ্র তাকে বললেন, আপনি যেমন বেদ জ্ঞান লাভের জন্য এই অদ্ভুত তপস্যা করছেন, সেরকম আমিও বালির বাঁধ তৈরি করার চেষ্টা করছি। যথৈব ভবতা চেদং তপ বেদার্থ মুদত্ত। যবকৃত ঠিক বুঝে গেলেন এই বৃদ্ধ তো আসলে ইন্দ্র, তাহলে তার মনের কথা জানলো কি করে? যবকৃত বলেন, ইন্দ্রদেব, আপনি যা করছেন তাও যদি নিরর্থক হয়, আর আমি যা করছি সেটাও যদি নিরর্থক হয়, তাহলে আপনি যা পারেন তাই করুন। আমি যাতে বিদ্বান হতে পারি, আপনি শুধু আমাকে সেই বরটি দিন। ইন্দ্র আর কোনো উপায় পেলেন না, খুব বিরক্ত হয়ে তিনি বলেন, ঠিক আছে, বেদ প্রতিভাসিত হবে তোমার এবং তোমার পিতার হৃদয়ে, আর যে যে বর তুমি চাও সেসব তুমি নিয়ে এখান থেকে বিদেয় হও। যবকৃত আনন্দে ডগমগ হয়ে ফিরে এলেন পিতার আশ্রমে। উচ্ছ্বাসের সাথে পিতাকে বললেন, বাবা, ইন্দ্র দেবতার আশীর্বাদে আমার এবং আপনার দুজনের হৃদয়ে বেদ আবির্ভূত হবে। আমরা সমস্ত জ্ঞান আমাদের হৃদয়ে বাসা বাঁধবে ইন্দ্রের আশীর্বাদে, এবং আমরা দুজনেই সেই বেদ বিদ্যায় অন্যান্য সবাইকে ছাপিয়ে যাব। আচ্ছা, আর কোনো আমাদেরকে কষ্ট থাকবে না, কোনো পরিশ্রম করতে হবে না, সমগ্র জ্ঞান রাশি আমাদের হৃদয়ে পরিস্ফুট হয়ে প্রতিভাত হয়ে থাকবে, আর ইন্দ্রের বরে আমরা সমস্ত জ্ঞানের সম্পত্তির আমরা লাভ করব। যবকৃত বুঝলেন যে পুত্র সঠিক পথে যায়নি, কারণ পিতার তো কিছু তপস্যা ছিল। যবকৃতের পিতা ভরদ্বাজ বুঝলেন যে পুত্রের অন্তরে বিদ্যা প্রবেশ করেনি, কারণ যার অন্তরে জ্ঞান প্রবেশ করে সে মৌন হয়, সে বিনয়ী হয়, তার মধ্যে বাচালতা থাকে না, তার মধ্যে দেখনদারি থাকে না, সে দুর্বিনীত হয় না, সে নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে না, তার মধ্যে কোনো অহংকার থাকে না, অর্থাৎ সে বিনয়ী হয়, মৌন হয়, ফলভার বৃক্ষের মতো সে আনত হয়। উল্টো যার হৃদয়ে বিদ্যা প্রবেশ করেনি অথচ বিদ্যার দর্প প্রবেশ করেছে, সে ঈর্ষা, অসূয়া, মাৎসর্যে পরিপূর্ণ হয়ে থাকে। তার মধ্যে বিদ্যার কমল হীরের
দীপ্তি থাকে না, তার মধ্যে থাকে ঈর্ষার এক বহিঃপ্রকাশ, অসূয়ার এক প্রচণ্ড তাড়না, তার মধ্যে দেখনদারি থাকে, তার মধ্যে কোনো বিনয়ের লেশ মাত্র থাকে না। সে ভীষণ দর্পী, অহংকারী হয়ে ওঠে, দম্ভী হয়ে ওঠে। যবকৃতের পিতা ভরদ্বাজ বললেন, তুমি যেভাবে তোমার অভীষ্ট বর লাভ করেছ, আমার মনে হয় তা তোমাকে অহংকারী করে তুলবে। তোমার হৃদয় ক্ষুদ্র সংকীর্ণ হয়ে উঠবে। তোমার হৃদয়ে বিদ্যা আসেনি, জ্ঞান আসেনি, এসেছে তার ভার। সেই ভার তোমার কাছে অসহ্য হয়ে উঠবে। সেই ভার তোমাকে সংকীর্ণহীন করে তুলবে এবং তার ফল আশু বিনাশ। তোমার ভালো হতে পারে না, মঙ্গল হতে পারে না। সদর্পপূর্ণ কৃপণঃ ক্ষিপ্রমেব বিনঙ্ক্ষসি। অল্প বিদ্যা ভয়ঙ্করী। ভরদ্বাজ যবকৃতের পিতা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার সন্দেহ হলো, যে অধ্যবসায় হীন পুত্র যদি জ্ঞান লাভ করেন, অর্থাৎ বিনা চেষ্টায়, বিনা পরিশ্রমে যে ধন সে যে অর্জন করে, যেমন তার পুত্র অর্জন করেছে, সেই পুত্র কোনোভাবেই সেই বিদ্যার প্রয়োগ কৌশলতা লাভ করতে পারে না। যে অন্যায় উপায় বা যে শর্টকাট মেথডে, ভালো করে বুঝে দেখুন, যারা অন্যায়ভাবে কিংবা শর্টকাট মেথডে বিদ্যা শিক্ষা লাভ করে, ডিগ্রি ডিপ্লোমা লাভ করে, তারা বড় বড় উপাধি পায়, কিন্তু সেই জ্ঞানের প্রয়োগটি তারা করতে পারেন না। বড় ভালো রেজাল্ট করে সে ইঞ্জিনিয়ার হয়েছেন, অ্যাকাউন্টেন্ট হয়েছেন, ডাক্তার হয়েছেন, অন্য সময় হয়েছে, কিন্তু সে না ভালো জীবনে ভালো ডাক্তার হতে পারে না, ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন না, অ্যাকাউন্টেন্ট, কোনো কিছু সে হতে পারে না, সে ভালো মানুষই হতে পারে না। কারণ শর্টকাট মেথড বা অন্যায় উপায় মানুষকে তার অর্জিত জ্ঞানের প্রায়োগিক কুশলতা দান করে না, প্রায়োগিক কুশলতা তার থাকে না। তিনি যবকৃতকে সাবধান করে দিলেন, পুত্রকে সাবধান করে দিলেন, বললেন যে যে তপস্বীরা অনায়াসে দেবতার বর লাভ করে অহংকারী হয়ে ওঠে, তাতেই তাদের পতন ঘটে। তোমার যেন তেমনটা কখনোই না হয়। ক্ষিপ্রমেব বিনশ্যন্তি যথা ন সাত তথা ভবান। ভরদ্বাজ বুঝতে পেরেছেন যে তার পুত্রের এই বিদ্যা চেষ্টা আসলে তার পুত্রের সমবয়সী দুই বিদ্বান যশস্বী পুত্র অর্বা বসু এবং পরা বসুর ওপর ভীষণ ঈর্ষার দ্বারা প্রভাবিত হয়ে তার পুত্র অন্যায়ভাবে শর্টকাট মেথডে সেই বিদ্যা লাভ করেছে। একজন খেটে পরিশ্রম করে সেই জ্ঞান আহরণ করেছেন, আরেকজন অন্যায় উপায়ে সেই জ্ঞান উপায় করে। যে অন্যায় উপায়ে জ্ঞান করেছে, জ্ঞান লাভ করেছে, সে সেই জ্ঞানের ভারটুকু পেয়েছে, জ্ঞানের আলো তার চিত্তে আসেনি। সেই জন্য তিনি বললেন,
মনে রেখো, রৈভ্যমণি কিন্তু ভীষণ প্রভাবশালী। তার দুই পুত্রও সেরকম যশস্বী এবং সমাজে তাদের প্রচুর প্রতিপত্তি আছে। এমন যেন না হয় তাদের কাছে তুমি প্রতিযোগিতায় বা তাদেরকে চ্যালেঞ্জ জানাবার জন্য তুমি সেখানে যাচ্ছ। মনে রেখো, রৈভ্য কিন্তু ভীষণ রাগী মানুষ, অনেক কিছুই তিনি করতে পারেন। সুতরাং তুমি যাই করো না কেন, খবরদার রৈভ্য বা তার ছেলেদের কাছে তুমি চ্যালেঞ্জ জানাতে যেও না, তাদের সাথে টক্কর লাগাতে তুমি যেও না, তুমি তাদের দিকেই যেও না। তং যথা পুত্র না ভেষ্যি তথা কুর্যাস্ততন্দ্রিতা, তুমি খবরদার সেদিকে যাবেন না। যবকৃত পিতা ভরদ্বাজের সাবধান বাণী শুনে পিতার কাছে কথা দিলেন বটে, কিন্তু তিনি যে সংযত হয়ে পিতার কথা শুনবেন এমনটা কিন্তু নয়। কারণ অনায়াসে বিনা তপস্যায় যে জ্ঞান লাভ করা যায়, সেই অনায়াস লব্ধ জ্ঞান, সেই অনায়াস লব্ধ সম্পদ মানুষের জীবনে আসলে জটিলতা সৃষ্টি করে, মানুষের জীবনকে তা সুগম করে না, সুন্দর করে না, পূর্ণ করে না। এবং আমরা এটা দেখি, এখনো আমরা দেখতে পাই সমাজের বিভিন্ন স্তরে, অতীতেও দেখেছি, বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি, যারা বিভিন্ন উপায়ে বিচিত্র ভক্তি প্রদর্শন করে গুরুর প্রতি অন্যভাবে গুরুকে সেবা করে অন্যায় উপায়, ডিগ্রি, ডিপ্লোমা, নানান উপাধি এবং ডক্টরেট ডিগ্রিও পর্যন্ত লাভ করেছেন, তারা অহংকারে স্ফীত হয়ে ওঠেন এবং অকারণ ব্যক্তিত্ব প্রকাশ করে নিজেদের দুর্বলতা স্থানগুলোকে ঢেকে রাখেন। তারা জানেন তারা যে ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি বিদ্যার যেসব উপাধিগুলো লাভ করেছেন সেখানে ফাঁকিটাই বড়। সুতরাং নিজেদের ফাঁকি ঢেকে রাখার জন্য তারা তাদের চারপাশে একটা কপট গাম্ভীর্য আবরণ ঘিরে রাখে এবং একটা অকারণ ক্রোধ, অকারণ একটা দম্ভ, অকারণ একটা ভীষণ এয়ার যাকে বলে, গরম হাওয়া তাদের চতুর্দিকে ছড়িয়ে আসে, যাতে তাদের দুর্বলতাটা অন্যের কাছে ধরা না পড়ে। তারা সহজ হতে পারেন না, সরল হতে পারেন না। অনায়াস পাওয়া যে কোনো সম্পদের বিপত্তি হলো সেই সম্পদের যথার্থ মর্মকে অনুধাবন না করা এবং তার ফলে অন্য মানুষদেরকে অবহেলা করার, অন্য মানুষদেরকে ঈর্ষা করার, অন্য মানুষদেরকে ছোট করার একটা প্রবণতা আপনা হতে তৈরি হয় এবং তার ফল, তার নাশের পথটাও একই সঙ্গে প্রশস্ত হয়। যবকৃতের সম্পদ লাভ হয়নি, কিন্তু ইন্দ্রের কাছ থেকে তিনি যে অন্যায় উপায়ে বেদ জ্ঞানের আভাস পেয়েছেন, তাকে তার যে চরিত্রে, তার যাপনে এমন এক জঘন্য প্রবৃত্তির সৃষ্টি হলো যা তার পিতার আশঙ্কাকে পূর্ণতা দিল। তার অহংকার বাড়ল, তার দর্প বাড়ল। উপরন্তু তার পিতা তাকে যে রৈভ্যমুনির আশ্রমের দিকে যেতে, অর্থাৎ তাদের দিকে
তাকে নিজেকে প্রমাণ করার, চ্যালেঞ্জ করার একটা প্রবণতা না দেখানোর কথা যে বারবার বলেছিলেন, সেই দিকে তার গতিবিধি আরো বেড়ে গেল এবং তার অন্যায় করার সুযোগও এসে গেল খুব তাড়াতাড়ি। এর ফলটি কি হলো আমরা শুনব আগামী পর্বে। নমস্কার।